আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সেটা আমার প্রশ্ন হলো আমার ফ্লাইট ইনশাআল্লাহ আগামী শুক্রবার সকাল 7:30 ফ্লাইট সৌদি আরব থেকে ফ্লাইট হবে আপনার মদিনা আপনার দুবাই যাব। তো দুবাইতে আপনার সকাল 10:30 থেকে ফ্লাইট। সকাল কয়টা? সকাল 10:30। 10:30। তো এখন আমি জুমার নামাজটা অথবা জোহরের নামাজটা আপনি কি করবো আসর নামাজটা? জি, প্রশ্ন হলো যে শুক্রবারে তার সফর সকাল থেকে সকালে সৌদি আরব থেকে রওনা দিবে, তারপরে দুবাই যাবে। দুবাই 10টা বা 10:30 থেকে আবার ওখান থেকে প্লেন ঢাকামুখী রওনা দিবে। এখন সে জুমার নামাজ কিভাবে পড়বে বা পড়বে না, মনে রাখবেন জুমার নামাজ মুসাফিরের উপর নেই। জুমার নামাজ কার উপর নেই? মুসাফিরের উপর নেই, তেমন মহিলার উপর জরুরি নয়। সেই কারণে যে ব্যক্তি মুসাফির হবে সে ব্যক্তি জুমার নামাজের সম্পর্কে চিন্তা করবে না, মানে তাকে জুমায় শরীক হতে হবে যে কোনো জায়গায়, এই চিন্তা তার মাথায় থাকবে না, তার উপর নেই। কারণ জুমার শর্তই হলো যে মুস্তাউতিন হওয়া এবং মানে এক স্থানের সে বাসিন্দা হওয়া, মুসাফির না হওয়া। তাহলে তার উপর কি রয়েছে? তাহলে তার উপর এখন জোহরের নামাজ রয়েছে। জুমার নামাজ নেই মানে এরকম নয় যে তার উপর নামাজ মাফ। তার উপর কি রয়েছে? জোহরের নামাজ রয়েছে। এই জোহরের নামাজ কিংবা আসরের নামাজ দুই নামাজই হতে পারে। অনেক সময় মানুষকে ফ্লাইটে থাকতে হতে পারে, আর অনেক সময় লম্বা ফ্লাইট হলে অনেক সময় হলে কি হতে পারে 3, 4, 5 ওয়াক্তের নামাজও ফ্লাইটেই তার নামাজের সময় হতে পারে। এরকম সময় মানুষকে সফররত অবস্থায় যদি সম্ভব হয় তাহলে তাকে প্লেনেই নামাজ আদায় করতে হবে। দাঁড়িয়ে নামাজ আদায় করার ব্যবস্থা থাকলে দাঁড়িয়ে, নচেত সে তার সিটে বসে আদায় করবে। কিন্তু মনে রাখবেন সফর যখন মানুষ করে তখন অনেক মানুষ আবার মনে করে যে জোহরের সময় হয়ে গেছে তো লাজিম আমাকে পড়তেই হবে এখন, এরকম মনে করে না। সফরে আপনার উপর কি আছে? আমি নিজের চোখে দেখেছি একদিন এক প্লেনে জোহরের সময় হয়ে গেল, আমিও সেই প্লেনে আছি। জোহরের সময় যখন হলো তখন 1-2 জন মানুষ দেখলাম রাস্তা ব্লক করে দিয়ে তারা নামাজ আদায় করছে, আবার সুন্নত পড়ছে, আবার ফরজও পড়ছে, আবার পুরা পড়ছে। আমাদের বোঝা উচিত যে সফরের নামাজের বিধান আলাদা। তাই এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে সফরের নামাজের বিধানের মধ্যে 1 নম্বর হলো যে কসর করা জায়েজ। কসর করা জায়েজ বলতে কসর করাই উত্তম। এখন কসর করা যদি উত্তম হয় তাহলে আগে পরে কোনো সুন্নত নামাজ নাই, ফ্লাইটের অনেক মানুষকে দাঁড় করে রেখে দিল ওরা 5-10 মিনিট, উচিত হলো না। আপনার উপর মাত্র 2 রাকাত নামাজ আছে জোহরের সময় বা আসরের সময়। আচ্ছা, আবার এটাও মনে রাখতে হবে যে সফরে নামাজ জমা করার বিধান আছে, কসরও করার বিধান আছে, আর কি করা আছে? জমা করা। কসর হলো 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়া, আর জমা হলো যে 2 ওয়াক্তকে 1 ওয়াক্তে পড়া। অর্থাৎ জোহর ও আসর যদি আপনি মনে করেন যে আমি এখন ফ্লাইটে আছি, আমার ফ্লাইট সকালে উঠেছে, আসরের সময় ঢাকায় পৌঁছাবো বা দিল্লিতে পৌঁছাবো, তাহলে আপনি জোহরের নামাজটা ফ্লাইটে যদি আপনার পড়ার ব্যবস্থা না থাকে আপনি বিলম্ব করেন। এই জন্যই তো সফরে এই সুবিধা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি জোহরের নামাজকে দেরি করেন, যখন ফ্লাইট থেকে নামলেন আসরের সময় আছে ওই সময় জোহর ও আসর দুটো একসাথে পড়েন। কিংবা যে সময় আপনি ফ্লাইটে উঠছিলেন যদি ওইটা মনে করেন যে মাগরিবের পর ফ্লাইট আছে, আপনি এখন এশার সময় আপনি প্লেনে থাকবেন, তাহলে ফ্লাইটে উঠার আগেই মাগরিব ও এশা আপনি পড়ে নেন। এটাকে বলা আছে জামা তাকদিম, পূর্বে সেই জমা করে নেওয়া। আর ওটা হলো জামা তাখির, শেষে জমা করা, মানে 2 নামাজের মধ্যে শেষের নামাজটার সাথে পড়া, ওটা বলা আছে জামা তাখির। আর 2 নামাজের মধ্যে প্রথম নামাজটার সাথে দ্বিতীয় নামাজটা পড়ে নেওয়া, এটা হচ্ছে জামা তাকদিম। তাই যারা প্লেনে যাতায়াত করেন বা এরকম আরো কোনো জায়গায় যাতায়াত করেন সফরের সময় এই কথাগুলি মনে রাখতে হবে যে সফরে কসর নামাজ পড়া হচ্ছে উত্তম। তাই আপনাকে সুন্নত নফলের খেয়াল করতে হবে না। যদি ফজরের সময় হয় তাহলে ফজরের 2 রাকাত এবং এশারের সময় হলে এশারের নামাজের পর বিতের নামাজ, এটা মুসাফির পড়তে পারে। তারপরে মনে রাখতে হবে যে যদি এমন স্থানে মানে এমন যোগে আপনি সফর করছেন যেখানে নামাজ পড়ার ব্যবস্থা নাই বা ওযু করার সমস্যা বা আর ইত্যাদি সমস্যা, কিন্তু ফ্লাইট যে সময় অবতরণ করবে সেই সময় আপনি 2 নামাজকে একত্রে পড়তে পারেন, তাহলে আপনি বিলম্ব করবেন, জামা তাখির করবেন, কিংবা ফ্লাইটে ওঠার আগে কি করবেন? জামা তাকদিম করবেন। তাই শুক্রবারে কেউ সফর করলে জুমার নামাজের চিন্তা করার দরকার নাই। সে যদি ফ্লাইটে থাকে এবং জোহরের সময় হয়ে যায় আর নামাজ পড়তে সে বিলম্ব করতে চায় যে ফ্লাইট নামবে তারপরে আমি নামাজ আদায় করব, আর আসরের সময় সেখানে নামার সময় সে পাবে এতখানি তার নিশ্চিত হয়,
তাহলে সে ওই জোহরের নামাজকেও বিলম্ব করে দিবে এবং জামাত আখির হিসাবে এয়ারপোর্টে নামার পর বাড়িতে পৌঁছার পর বা রাস্তায় বা ইত্যাদি যেখানে সুযোগ পাবে সে আদায় করে দিবে। সেখানে ফ্লাইটে যখন আপনি বাংলাদেশ ল্যান্ডিং করবো তখন মাগি